হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি 2019 সালে ওয়ার এই সিনেমাটা দেখলাম। অ্যামাজন প্রাইমে এটা অ্যাভেলেবেল আছে। অ্যাকশন থ্রিলার জনরার মুভি, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায়। এই সিনেমাটার বাজেট নিয়ে যদি কথা বলি, এটা 150 থেকে 170 কোটি টাকার মতো বাজেট ছিল, কিন্তু সিনেমাটার কালেকশন খুব ভালো হয়েছিল। 475 কোটি টাকা মতো এর কালেকশন হয়েছিল। তো এখানে ঋতিক রোশন, টাইগার শ্রফ, আশুতোষ রানা, বাণী কাপুর সহ আরও অনেকে এখানে অভিনয় করেছে। মেজর কবির, মানে ঋতিক রোশনের চরিত্রটা, সে একজন ইরাকি টেররিস্ট, ফারিদ হাক্কানি। সে তাকে খোঁজার জন্য সে একটা অভিযান চালায় এবং টাইগার শ্রফের সঙ্গে তার দেখা হয়। টাইগার শ্রফের দুটো চরিত্র আছে, মানে ডাবল রোল আছে এখানে। একটা চরিত্র হচ্ছে ক্যাপ্টেন খালিদ রহমান এবং আরেকটা চরিত্র হচ্ছে ক্যাপ্টেন সৌরভ। এবং এখানেই কিন্তু এই যে অ্যাকশন থ্রিলার জনরার মুভি যে বলা হচ্ছে, এই থ্রিলার যে ব্যাপারটা, একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা আপনারা সবাই জানেন, কিন্তু তবুও যেহেতু এটা অ্যাকশন থ্রিলার জনরার মুভি, সেহেতু আমি বলছি না। এবং এই সিনেমার সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশনের জন্য হলিউড এবং কোরিয়া থেকে অ্যাকশন কোরিওগ্রাফারদেরকে এখানে হায়ার করা হয়েছিল। ইয়াশরাজ ব্যানার থেকে এটা বেরিয়েছে, তো এখানে তো অ্যাকশনের জন্য তো এরা খরচা করেছে। দ্যাটস ওয়াই এই সিনেমাটা মানে অ্যাকশনে, মানে কি বলবো, ভারতের টপ 5-এর সিনেমার মধ্যে বোধহয় একটা হয়ে থাকবে। একবারে আমি জানি না যে ওয়ার টুতে এরকম ধরনের অ্যাকশন থাকবে না এর থেকে বেশি থাকবে, বেশি ভালো অ্যাকশন থাকবে। দেখুন, অ্যাকশন সিন অনেকগুলো আছে, কিন্তু অ্যাকশনগুলো ভালো লাগছে না সেটা হলে হবে না। ব্যাপারটা হচ্ছে ওয়ার টু আসছে, এটা আমরা সবাই জানি। সেখানে হবে, হতে হলে ওয়ারের থেকে অ্যাকশনের মানটা মানটা বৃদ্ধি করতে হবে। সিন যদি কমও থাকে অসুবিধা নেই, কিন্তু যেটা থাকবে সেটা থাকার মতো করেই যেন থাকে। এবং এখানে বাণী কাপুরের সঙ্গে ঋতিক রোশনের একটা কেমিস্ট্রি দেখানো হয়েছে। বাণী কাপুরের চরিত্রটা আমরা এক্সটেন্ডেড ক্যামিও বলতে পারি, কিন্তু এই চরিত্রটা কিন্তু গল্পে কিন্তু সাহায্য করেছে, মানে গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। ঘুঙরু বলে যে গানটা, সে গানটা কিন্তু বেশ ভালো গান। এবং ঋতিক রোশন এবং টাইগার শ্রফের যে গানটা আছে, সেই গানটা তো দারুণ, মানে দুজনেই দারুণ পারফরমেন্স করেছে, মানে দুজনেই ভালো নাচ পারে, এটা মানতেই হবে। এবং দুজনেই খুব ভালো কিন্তু এখানে পারফরমেন্স দিয়েছে। এবং বলতে নেই, ঋতিক রোশন তো ভালো অভিনয় করেছে, সেটা পরের কথা, কিন্তু টাইগার শ্রফও কিন্তু এখানে ভালো অভিনয় করেছে। হ্যাঁ, এটা শোনা যাচ্ছে যে টাইগার শ্রফের ক্যারিয়ার এখন পড়তির দিকে, সে কীভাবে কামব্যাক করবে। আসলে ব্যাপারটা কি বলুন তো, সবসময় সবার অবস্থা তো ভালো যায় না। তো নিশ্চয়ই তিনি করবেন, তার কিছু নিশ্চয়ই প্ল্যান প্রোগ্রাম কিছু আছে। তো আমাদের ওসব চিন্তা না করে বরঞ্চ তার যে ভালো কাজগুলো আছে সেগুলোকে বরঞ্চ মানে সামনে নিয়ে এসে সেগুলো আলোচনা করাটা আমার মনে হয় বেশি দরকার। আর এখানে আমি ঋতিক রোশন এবং টাইগার শ্রফের যে নাচের যে অংশটা আছে, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার সত্যি কথা বলতে, আমার দুজন ডান্সার, দুজন ছেলে, মানে তাদের এরকম যুগলবন্দি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। ঠিক যেমন দেবদাসে পারো আর চন্দ্রমুখীর যুগলবন্দিটা, যেটা সঞ্জয় লীলা ভানসালি দেখিয়েছিলেন, সেটা যেমন ভালো লাগে। দুজনেই ভালো নৃত্যশিল্পী, দুজনকেই ঐশ্বরিয়া রায় এবং মাধুরী দীক্ষিত দুজনকেই কিন্তু ভালো লেগেছে ওখানে। এখানেও কিন্তু দুজনকে ভালো লেগেছে, মানে এটা কেউ অস্বীকার করতে পারবে না। তো এটাই ছিল আমার এই সিনেমা নিয়ে একটা ছোট্ট রিয়াকশন। এই সিনেমাটা নিয়ে আমি আগে কোনো দিন কথা বলিনি। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।